সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়নি। এসএসসি নয়া বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা। 26,000 চাকরি বাতিলের নির্দেশের পাশাপাশি সুপ্রিম কোর্ট জানিয়েছিল নতুন করে পরীক্ষা নিতে হবে, বেঁধে দিয়েছিল সময়সীমা। তা মেনেই গত শুক্রবার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই বিজ্ঞপ্তি এবার আইনি জটে। সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়নি এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা। মামলাকারী লুবানা পারভিনের দাবি, 44,000 নিয়োগের যে বিজ্ঞপ্তি ও রুল প্রকাশ করা হয়েছে তা অবৈধ। বয়সের ছাড় থেকে অভিজ্ঞতার নম্বর সব ক্ষেত্রে নির্দেশ লঙ্ঘন করা হয়েছে বলেই দাবি তার। প্রসঙ্গত এসএসসি আগের বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষা ছিল 55 নম্বর, শিক্ষাগত যোগ্যতার উপরে ছিল 35 নম্বর, ইন্টারভিউয়ের ক্ষেত্রে নম্বর ছিল 10। নতুন বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষার নম্বর বাড়িয়ে করা হয়েছে 60, শিক্ষাগত যোগ্যতার ওপরে থাকবে সর্বোচ্চ 10 নম্বর। এখানে 25 নম্বর কমিয়ে দেওয়া হয়েছে, বদলে যোগ করা হয়েছে শিক্ষকতার অভিজ্ঞতা এবং লেকচার ডেমনস্ট্রেশন এ। শিক্ষকতার অভিজ্ঞতার ওপর দেওয়া হয়েছে সর্বোচ্চ 10 নম্বর, লেকচার ডেমনস্ট্রেশনে এর জন্য সর্বোচ্চ 10 নম্বর রাখা হয়েছে। অর্থাৎ শিক্ষকতার অভিজ্ঞতা এবং পড়ানোর দক্ষতার জন্য অতিরিক্ত 20 নম্বর থাকছে। ইন্টারভিউর জন্য আগের মতোই 10 নম্বর থাকছে নতুন নিয়োগের ক্ষেত্রেও। নয়া বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা এবং একাডেমিক নম্বর অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে, বদলে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা এবং ক্লাস নেওয়ার দক্ষতার অতিরিক্ত নম্বর যোগ করা হয়েছে। নতুন বিধিতে স্বচ্ছতায়ও জোর দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর 2 বছর লিখিত পরীক্ষার ওএমআর শিট সংরক্ষণ করা হবে। এরপর যেগুলি নষ্ট করা হতে পারে, তবে ওএমআর শিটে স্ক্যান করা কপি 10 বছর পর্যন্ত সংরক্ষিত করা হবে। ওয়েবসাইটেও প্রকাশিত হবে ওএমআর শিটের কপি।